মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করব সূরা লোকমান থেকে। ছোট্ট একটি সূরার ভেতরে আল্লাহ পাক হযরত লোকমান আলাইহিস সালামের মাধ্যমে এমন সব উপদেশ দিয়েছেন, কোনো পিতা যদি তার সন্তানকে এই উপদেশগুলোই প্রদান করে তাহলে তার সন্তানের ভালো হয়ে যাওয়ার জন্য, তার সন্তান দ্বীনদার হয়ে যাওয়ার জন্য, ঈমানদার হয়ে যাওয়ার জন্য, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, জান্নাতি মানুষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সূরা লোকমানে আল্লাহ পাক 9টা উপদেশ দিয়েছেন এবং আরেকটার সাথে যোগ করেছেন মোট 10টা। তাহলে প্রথম আয়াত আলিফ লাম মিম, এটার অর্থ আমরা জানি না, কিন্তু যদি কেউ আলিফ লাম মিম তেলাওয়াত করে অবশ্যই সওয়াব পাবে। যেহেতু নবীজি বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে তাহলে তার জন্য একটা নেকি আছে, আর এই একটা নেকিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। তার মানে আলিফ লাম মিম এতটুকু যদি আমরা পড়ি আল্লাহ পাক 30টা নেকি দান করবেন। তাহলে অর্থ জানি না, কিন্তু পড়লে পরে অবশ্যই নেকি হবে। 2 নম্বর আয়াত তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো হচ্ছে জ্ঞানগর্ভ, বিজ্ঞানময় কিতাবের আয়াত। তাহলে আল্লাহ পাক কোরআনুল কারিমে যতগুলো শব্দ ব্যবহার করেছেন, যতগুলো আয়াত ব্যবহার করেছেন, এই সবগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এর অথার, এর গ্রন্থকার, এর রচয়িতা হলেন একমাত্র আল্লাহ। মানব রচিত গ্রন্থ এটা নয়। তো এই কিতাব মানে হচ্ছে কোরআনুল কারিম। হয়তো আগেও আমি বলেছি যে কোরআনের নাম শুধু কোরআন না, এই যে এখানে কিতাব মানে কিন্তু সাধারণ কোনো বই না। আল্লাহ পাক কোরআনের দিকে ইঙ্গিত করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট আ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকুন। এটি এমন কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। তার মানে এই যে আয়াতে কিতাব শব্দ ব্যবহার করা হয়েছে, কিতাব মানে হচ্ছে কোরআনুল কারীম। এবং কোরআনুল কারীমের সংজ্ঞা সবচেয়ে সুন্দর যিনি দিয়েছেন, অনেক সংজ্ঞা আছে, তার ভেতরে সবচেয়ে সুন্দরভাবে যিনি দিয়েছেন আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহিমাহুল্লাহ। উনি বলছেন আল কোরআনু হুয়া কিতাবুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আল মুনাজ্জালু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটা মাসহাফে লিপিবদ্ধ ছিল। আল মানকুলু আনহু, সেখান থেকে অবতারিত হয়েছে। নাকলান মুতাওয়াতিরা, ধারাবাহিক প্রক্রিয়ায়, বিলা শুবহা, সন্দেহমুক্তভাবে। এবং এই যে এই সংজ্ঞা, এর ভেতরে কিন্তু আছে আল মাকতুবু ফিল মাসাহিফ। এই কিতাবটা মাসহাফে লিপিবদ্ধ। তার মানে পৃথিবীর যে কোরআন আমরা দেখি, এইটার যে মূল কপি
সেটা কিন্তু আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আল্লাহ পাক বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং ওই কোরআন লাউহে মাহফুজে আছে। তাহলে এই যে কোরআনুল কারীম, এখানে যে কথা বলা হয়েছে যে যত আয়াত আছে, যত শব্দ আছে, সবগুলো আল্লাহ প্রদত্ত, এবং এর ভেতরে সামান্য পরিমাণও সন্দেহের অবকাশ নাই। এরপরে আল্লাহ পাক বলছেন ৩ নম্বর আয়াত, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এটা হচ্ছে সৎকর্মপরায়ণশীলদের জন্য পথ নির্দেশ। আপনি কিভাবে চলবেন, আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু কীভাবে পরিচালিত হবে, কোরআনে আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কোরআনুল কারীমের ভেতরে সব কিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। একেবারে আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে হাতি পর্যন্ত, চেলা মাছ থেকে শুরু করে নিয়ে একেবারে বিশাল বড় নীলতিমি পর্যন্ত যত কিছু আছে সব কিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের ভেতরে আমি কিছুই বাদ দেই নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাক একেবারে বিস্তারিত খুলে খুলে বর্ণনা করেছেন। এই যে বর্তমানে বিজ্ঞান যত উন্নতি হচ্ছে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হচ্ছে, এবং সারাটা জীবন বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। কোরআন ছাড়া এই যে যত আবিষ্কার হচ্ছে, দেখেন কত কিছু আবিষ্কার করলো, এই সব আবিষ্কারের কথা কিন্তু আগে কোরআন বলেছে। পরবর্তীতে এগুলো বিজ্ঞান যেহেতু ডেভেলপ হয়েছে, তারা বের করলো যে হ্যাঁ এগুলো সত্য, কিন্তু কোরআন কিন্তু 1400 বছর আগেই এগুলো বলে দিয়েছে। চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এইটা বিজ্ঞান কতদিন হলো আবিষ্কার করেছে, অথচ কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। চন্দ্র সূর্য সব কিছু ঘোরে, এগুলো কয়দিন হলো আমরা আবিষ্কার করেছি, কিন্তু কোরআন অনেক আগেই এগুলো বলে দিয়েছে। এই যে চন্দ্র সূর্য সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মত তারা দিত, বিভিন্ন থিওরি পেশ করত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পিথাগোরিয়ানরা বলেছিল যে সূর্য হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, আর সূর্য স্থির আছে, অন্যান্য গ্রহগুলো তাকে প্রদক্ষিণ করে। পরবর্তীতে কোপার্নিকাস, কেপলার এরা আসলো, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বুঝলো না, সূর্য স্থির নাই, সূর্য কেন্দ্রও না, সব কিছুই নড়াচড়া করে। আল্লাহ কিন্তু কোরআনে আজ থেকে 1400 বছর আগে এই কথাগুলো বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পানি মাটি যা আমরা দেখি, যা দেখি না, মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই মূলত আল্লাহর হুকুম মেনে চলে। অকুল্লুং ফি ফালাকি ইয়াসবাহুন, আর সব কিছুই নড়াচড়া করতেছে। আরবি শব্দ ইয়াসবাহুন এর মূল হচ্ছে সাবাহা। সাবাহা মানে হচ্ছে আপনি যদি কোনো জায়গায় মনে করেন পানির ভেতরে আছেন, কেউ যদি বলে লোকটা সাবাহা করতেছে, মানে পানির ভেতরে স্থির নাই, সাঁতার কাটতেছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ যদি বলে ওই লোকটা সাবাহা করতেছে, তাহলে বোঝা যাবে সে দৌড়াচ্ছে, হাঁটতেছে, নড়াচড়া করতেছে। তার মানে মহাবিশ্বে যা কিছু আছে সব নড়াচড়া করে। আজ থেকে 1400 বছর আগেই এগুলো কোরআনুল কারিমে আল্লাহ পাক হুজুরের মুখ থেকে বের করে দিয়েছেন। এছাড়াও আমরা জানি যে পৃথিবী হচ্ছে বর্তুলাকার, মানে গোল, একেবারেও গোল না। এ কথা আল্লাহ কিন্তু কোরআনে অনেক আগেই বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপরে আমি পৃথিবীকে করেছি ডিম্বাকৃতি, মানে উট পাখির ডিমের মতো, একেবারে গোল না। আর পৃথিবী এমন হওয়ার কারণে রাত আর দিন হয়। এই যে পৃথিবী যখন সূর্যের আলো যে পাশে পড়ে সেই পাশটা মানে যে আলোকিত হয়, আর আলোকিত হওয়ার কারণে আমরা এই যে দিন বলি, দিন দেখতে পাই। এবং যখন পৃথিবী যাইতে এরকম ঘুরতেছে তার নিজের অক্ষেও কিন্তু পৃথিবী ঘোরে, নিজের অক্ষেও প্রদক্ষিণ করে, নিজ অক্ষে প্রদক্ষিণ করে, আর এর কারণে এই যে রাত আর দিন হয়। এই কথাগুলো বিস্তারিত কোরআনে আছে। এছাড়াও এই যে হাতের আঙ্গুলের ছাপ কারোর সাথে কারোর মিলে না, আল্লাহ পাক কোরআনে অনেক আগে এসব তথ্য বলে দিয়েছেন। তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সম্পর্কে যত তথ্য আছে কোরআন অনেক আগেই বলেছে। আচ্ছা, এরপরে যেহেতু সময় কম, আসলে বলে তো শেষ করা যাবে না, কোরআনে বিজ্ঞান নিয়ে 1000-এর মতো আয়াত আছে। সমুদ্র বিজ্ঞান আছে, বায়োলজি আছে, থিওলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, যা বলেন সব কিছুই কোরআনে অনেক আগেই বিস্তারিত বর্ণনা আছে। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা
তারাই তো প্রকৃত মুমিন যারা ইউকিমুনাস সলাতা নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজ সঠিকভাবে আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা আর যাকাত প্রদান করে, ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন আর কি করে আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। তাহলে মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক এই সূরায় 3টা গুণের কথা উল্লেখ করেছেন, যে যারা কিনা মুমিন, ভাগ্যবান, সৎকর্মপরায়ণ, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, তাদের 3টা গুণ। 1 নম্বরে নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মোমেনদের উপরে নামাজ সঠিক সময়ে ফরজ করা হয়েছে। তাহলে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে এবং কিয়ামতের দিন এই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাব সর্বপ্রথম বান্দার কাছ থেকে নেওয়া হবে। এবং জাহান্নামে যাওয়ার জন্য যত কারণ, তার ভেতরে 2টো কারণ বড়, অনেক এগুলো শুনাইছি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে যে কেন জাহান্নামে আসছো। তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিনদের খেতে দেই নাই। তাহলে 2টো কারণের ভেতরে যে নামাজ না পড়া, এটা একটা কারণ। এরপরে যাকাত প্রদান করতে হবে। কারো কাছে যদি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ 1 বছর পর্যন্ত মজুদ থাকে, তাহলে ওনাকে বলা হয় সাহিবুন নিসাব, মানে নিসাব পরিমাণ সম্পদের মালিক। তো ওনাকে যাকাত আদায় করতে হবে। কিভাবে আদায় করবে? যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে 100 টাকায় 2.5 টাকা করে যাকাত আদায় করতে হবে। এভাবে 200 টাকায় কত হয়, 400 কত হয়, 1000-এ কত হয়, 1 লাখে কত হয়, এভাবে করে খুব সহজে হিসাবটা বের করা যায়। যারা বুঝেন আদায় করতে হবে। গরু যদি আপনার 30টা থাকে যাকাত আদায় করতে হবে, ছাগল যদি 40টা থাকে যাকাত আদায় করতে হবে। আবার এই ছাগলের আবার প্রকার ভেদ আছে, সেটার উপর ভিত্তি করে সেই। আর এইটা বোঝার জন্য আমি একটা বইয়ের কথা বলি, ইসলামে যাকাতের বিধান। এই বইটা যাকাত সম্পর্কে একেবারে নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে। এই বই যদি আপনি পড়েন, যাকাত নিয়ে আর টেনশন করা লাগবে না। কিভাবে আদায় করবেন, কোথায় দিবেন, কাকে দিবেন। আর 8 শ্রেণীর মানুষকে যাকাতের অর্থ দেয়া যাবে। ফকির, মিসকিন, যারা ফকির আছে তাদেরকে দিতে পারবেন, যারা মিসকিন আছে তাদেরকে দিতে পারবেন, মুসাফিরদেরকে দিতে পারবেন, মুজাহিদ বাহিনীর জন্য অস্ত্র শস্ত্র এগুলোর জন্য ব্যয় করতে পারবেন, ঋণ মুক্তির জন্য দিতে পারবেন, দাস মুক্তির জন্য দিতে পারবেন। তো এই যে খাতগুলা দেখে দেখে সঠিকভাবে তাও যাকাতের টাকা আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন আখেরাতের প্রতি মোমেনরা বিশ্বাস করে। এখন দেখেন আখেরাত কিন্তু আছে, এতে কোনো সন্দেহ নাই। এই যে আপনি আছেন অস্তিত্ব সম্পন্ন, এই যে কথা বলতেছি আপনি আছেন, তো মসজিদ আছে, এই মসজিদের বাইরে যান, কত বড় পৃথিবী, এত বড় পৃথিবী। এই পৃথিবীর চেয়ে অনেক বড় সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য আছে। এই সূর্যের চেয়ে অনেক বড় বড় 500 কোটি গুণ বড় তারকা আছে। এরকম সূর্যের 500 কোটি তারকা খেয়ে হজম করতে পারে আমাদের গ্যালাক্সিতে এরকম নক্ষত্র আছে। এবং এই গ্যালাক্সিতে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন পর্যন্ত নক্ষত্র দিয়ে আল্লাহ পাক সাজাইছেন। এবং এই যে এত বিলিয়ন মিলিয়ন বিলিয়ন যে তারকা, এই সব নিয়ে যে আমাদের গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি একটা না, কোটি কোটি গ্যালাক্সি আছে। এবং এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সির দূরত্ব অনেক বেশি। এবং আপনি যদি আলোর গতিতেও এই গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে যেতে চান, তাহলে অন্তত খুব কাছের গ্যালাক্সিতে যেতে 25 লক্ষ বছর সময় লেগে যাবে। এবং চিন্তা করেন, এক একজন হয়তো এক এক রকম বলেছে, যাই বলুক আপনি যেতে পারবেন না। তার কারণটা হচ্ছে এইরকম, আপনি আলোর গতিতেও যদি ছোটেন তারপরে আপনি ধরতে পারবেন না। এর কারণটা হচ্ছে প্রত্যেকটা গ্যালাক্সি, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আলোর গতিতে একটা থেকে আর একটা দূরে সরে যাচ্ছে। আল্লাহ পাকও বলছেন যে আমি মহাবিশ্বকে সম্প্রসারণশীল বানিয়েছি, মানে একটা থেকে আর একটা অনেক দূরে সরে যাচ্ছে। তার মানে আপনি লাগাল পাবেন না। এই যে এখন যে আমরা গ্যালাক্সির ছবি দেখি, বিভিন্নভাবে দেখি টেলিভিশনে, তো এই গ্যালাক্সির কিন্তু এটা মূল ছবি না। তো কীভাবে বললাম যে মূল ছবি না? তো গ্যালাক্সির মূল যদি ফটো উঠাতে চান তাহলে তো এই গ্যালাক্সির বাইরে যেতে হবে। তো এই গ্যালাক্সির বাইরে কি আপনি যেতে পারবেন? সম্ভবই না। এক তারকা থেকে আর এক তারকার দূরত্বে যেতে পারেন না, গ্যালাক্সির বাইরে কিভাবে যাবেন? যেতে পারবেন না। তার মানে গ্যালাক্সির বাইরে গেলেই তো পুরাটা ছবি উঠানো যাবে। তো যাই হোক,
বুঝতেছেন যে মহাবিশ্ব আসলে কীরকম। এইসব নিয়ে চিন্তা করলে এমনিই তো বোঝা যায় যে আল্লাহ আছে। একটা সাধারণ চেয়ার টেবিল নিজে নিজে তৈরি হতে পারে না। একটা ছোট কলমের বল পেন তৈরির জন্য একটা সূক্ষ্ম দক্ষ হাতের প্রয়োজন হয়, কারিগর প্রয়োজন হয়। তাহলে বিশাল বিশ্বজগৎ সৃষ্টির পেছনে একজন অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নাই, আছে। তাহলে তার কাছে জবাব দিতে হবে এবং সেই জন্যই আমাদের সেইভাবে জীবনযাপন করতে হবে। মানুষ এগুলো যদি বুঝতো তাহলে অন্যায় করতো না। বুঝতো যে আমি অন্যায় কেন করব, মানুষকে কেন ঠকাবো, আমি মানুষকে ঠকাইছি তার মানে আমি নিজে তো ঠকে গেছি, এই জিনিসটা বোঝার চেষ্টা করে না। এই জন্য এই ধারণাটা থাকতে হবে যে এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, ওই জীবনে এই জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। এই চিন্তা যদি মস্তিষ্কের ভেতরে আসে আপনি কখনোই অন্যায় করতে পারবেন না। এই জন্য সলফে সালিহিন, আমাদের আগে যারা বড় বড় উলামারা আছে, অনেক ওলামার নাম শুনেন, তো এই মানুষগুলো এত ইবাদত বন্দিগি কেন করলেন, এই মানুষগুলো এত সাধারণ জীবনযাপন কেন করলেন, এই মানুষগুলোর কেন বিশাল বিশাল বিল্ডিং হলো না, এই মানুষগুলো কেন মানবতার কল্যাণে নিজের পুরা জীবনটা বিলিয়ে দিলেন। এই যে আখেরাতের বিশ্বাস আছে আর আল্লাহর প্রতি একটা ধারণা আছে যে আল্লাহ অবশ্যই আছে, আমার প্রত্যেকটা হিসাব দেয়া লাগবে। তাহলে আখেরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই যে যারা এই কাজগুলো করবে, কোরআন বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, এগুলো যারা করবে তারা হচ্ছে সফল কাম। এরপরে 6 নম্বর আয়াত শেষ করে দেই খুব দ্রুত বলে, যেহেতু আর 4 মিনিট সময় আছে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি, পৃথিবীতে কিছু মানুষ আছে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা কিনা অসার বাক্য ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আর মানুষদেরকে বিপদগ্রস্ত করে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, বিগাইরি ইলম। আর এদের পরিচয় তারা হচ্ছে মূর্খ, কিছুই জানে না এবং বিষয়গুলো বোঝারও চেষ্টা করে না, আর বোঝে না যে কে, তাও এই মানুষগুলো বুঝে না, এমন মানুষ। তো এই মানুষগুলো কি করে, অসার বাক্য ক্রয় করে। এখন খুব সংক্ষেপে খুব সহজে বোঝানোর জন্য বলি, এই যে লাহওয়াল হাদিস মানে কি? লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা, অডিও ভিডিও, থিয়েটার, শিল্পী, তারপরে বিভিন্ন জায়গায় যে উল্টাপাল্টা কাজ হয়, এই সবগুলোই লাহওয়াল হাদিসের ভেতরে অন্তর্ভুক্ত। তার মানে বুঝতেইছেন গান শোনা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা যা লিখছেন এটাই হচ্ছে দলিল যে কোনো গান বাজনা শোনা যাবে না, অশ্লীল গান অবশ্যই শোনা যাবে না, হারাম। কোনো শিল্পীর নৃত্য দেখা যাবে না, সম্পূর্ণ হারাম। এবং এইটার ভেতরে আরও অন্তর্ভুক্ত এই যেসব সিনেমা আছে বা নায়িকারা আছে, এই নায়িকাও অন্তর্ভুক্ত। তাহলে যা আছে এই ধরনের সব কিছু পরিত্যাগ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, বলে কির কিয়ামত, কির আখেরাত, এগুলো কিছুই না, ওই জান্নাতের কথা বলে, এসব অসভ্য জায়গা, এইগুলো তারা বলে। আল্লাহ পাক সেই কথাই বলছেন, এগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, যখন আলেমরা বলে যে এগুলো কিছুই না আসলে। এরপর আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানদায়ক শাস্তি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন বোঝানো হয়, তখন তারা গর্ব করে, অহংকার করে কোরআনের এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। কাআল্লাম ইয়াসমাআহা, যেন তারা এগুলো শুনতেই পায়নি, শুনেও না শোনার ভান করে। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় যে তাদের কান বধির হয়ে গেছে, আসলে বধির না। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, আল্লাহ বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। তো শাস্তির কি সুসংবাদ হয়? দুঃখ সংবাদ হয়। ওই যে একটা উদাহরণ আছে যে যখন সন্তান কোনো অন্যায় করছে, বাড়িতে আসছে, মা বলে তোর আব্বাই আসুক, মার দেবে, মজা কীরকম টের পাবা। তো মার কি মজা লাগে? শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ পাক এরকমটি ব্যবহার করেছেন যে শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, মানে শাস্তির তীব্রতা অনেক বেশি হবে।
এবং আল্লাহ পাক বলেছেন যে যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে। তো কেন নতুন চামড়া সৃষ্টি করা হবে এই নিয়ে অনেক গবেষণা করেছেন বিজ্ঞানীরা। সর্বশেষ গবেষণা করেছেন প্রফেসর তাগাদাসন, যিনি থাইল্যান্ড চেইন বাই অ্যানাটমি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, অনেক বড় বিজ্ঞানী এবং এ নিয়ে অনেক গবেষণা করেছেন, মানুষের রক্ত সঞ্চালন নিয়ে গবেষণা করেছেন। উনি বলছেন যে মানুষের এই যে চামড়া এটি যখন পুড়ে যায় তখন মানুষ আর ব্যথা অনুভব করতে পারে না, ব্রেন রিসেপ্টর যে আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো ব্যথা যদি অনুভব না করতে পারে তাহলে তো কষ্ট হলো না। আল্লাহ পাক এই জন্য নতুন আবার চামড়া তৈরি করবেন। এই জন্য দেখবেন যারা পুড়ে যায় একটা সুই নিয়ে খোঁচাতে থাকে, যখন রুগী ব্যথা অনুভব করে কান্নাকাটি করে তখন ডাক্তার কিন্তু খুশি হয় এবং বলে যে না রুগী ঠিক আছে, মানে ব্রেন রিসেপ্টর এখনও নষ্ট হয় না, এই পা কাটা লাগবে না, ঠিক হয়ে যাবে। আর যদি দেখে যে সুই দিয়ে খোঁচাই কিছু বলে না, তার মানে ওর পা শেষ অথবা হাতে সমস্যা হয়েছে শেষ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমাতে করার চেষ্টা করব, শুধু অনুবাদটা করে শেষ করে দেওয়ার দুই একটা আয়াত। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে উত্তম নিয়ামতপূর্ণ জান্নাত। আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। ওয়াদাল্লাহি হাক্কা, আর আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। হুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি, আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া, তারাও না যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুঁটি ছাড়া আল্লাহ আকাশটা তৈরি করেছেন। দেখেন কোনো খুঁটি নাই, এই বিল্ডিংয়ে কত খুঁটি, তারপরে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় খুঁটি থাকে তারপরেও ভেঙে চুরে যায়। আর এত বড় আকাশ কোনো খুঁটি নাই তারপরেও কিছু হয় না, আল্লাহ পাক ঝুলায় রাখছেন। ওয়া আলকা ফিল আরদি, আর জমিনের উপরে আমি স্থাপন করেছি রওয়াসিয়া, পাহাড় পর্বতমালা, আন তামিদা বিকুম, যাতে করে এটা তোমাদের নিয়ে হেলাদোলা না করে। এখন বিজ্ঞানীরা বলে পাহাড়গুলো যদি পৃথিবীতে না থাকতো পেরেকের মতো, তাহলে এই পৃথিবী হেলাদোলা করতো, ঘন ঘন ভূমিকম্প হইতো, মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। তাহলে বুঝেন যে পাহাড়গুলো দিয়ে আল্লাহ পাক পেরেকের কাজ করতেছেন, যাতে করে হেলাদোলা না করে, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর এই পৃথিবীতে আমি জীবজন্তু ছড়িয়ে দিয়েছি, তার মানে অসংখ্য জীবজন্তু এই পৃথিবীতে আছে। আমাদের চোখে যেগুলো পড়ে যেগুলো পড়ে না, অনেক জীবজন্তু আছে যেগুলো আমরা দেখেই না। এরপর আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, আল্লাহ পাক বলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, আর এই পানি দিয়ে সমস্ত এই যত উদ্ভিদ আছে সবগুলোকে উদ্গত করি মানুষের জন্য, যেগুলো অনেক কল্যাণকর। এই পৃথিবীতে যদি কোনো শস্য না হতো, আপনি যাই এই বাংলাদেশে দেখেন মাটি কত সুন্দর, কিছু যদি রাখা যায় সাথে সাথে সেগুলো গাছ হয়ে যায়, ফল ধরা শুরু করে। এই ব্যবস্থা যদি না করতেন আল্লাহ, তাহলে বাঁচতে পারতেন না। যাই হোক, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।